আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে সারণী হতে গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করা শেখাবো। আমাদের বইয়ের 228 পৃষ্ঠার একটি সারণী দেখতে পাচ্ছ। এই সারণী থেকে আমরা ভেদাঙ্ক এবং গড় নির্ণয় করব। তাহলে দেখো, প্রথমে ভেদাঙ্ক কি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো লেখা আছে, কোনো তথ্য সারির বা নিবেশনের সারণীর প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধান এবং তার বর্গের সমষ্টিকে, যে ব্যবধানটা হয় তার বর্গ করলে যা হয় তার আবার যোগফল, সেটাই ভেদাঙ্ক। আর আমরা ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করব। দেখো, একে সিগমা স্কোয়ার পড়তে হবে, সিগমা স্কোয়ার প্রতীক দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করব। তাহলে ভেদাঙ্ক কি? কোনো সারণীর প্রতিটি মান হতে তার গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। চলো তাহলে অঙ্কটি আমরা শুরু করি। তোমাদের বইয়ের যে ছকটা আছে, আমি ছকটা এখানে তুলে রাখছি। দেখো, শ্রেণীব্যাপ্তি 1 থেকে 4 এভাবে 5টি সারি দেওয়া আছে। মধ্যবিন্দু রান সংখ্যা fi xi মাইনাস এক্স ড্যাশ উপরে স্কোয়ার, আর fi গুণ এক্স মাইনাস এক্স ড্যাশ উপরে স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। আর এই ভেদাঙ্ক প্রত্যেকটা মান আমরা যে পাবো সেই মানটা যোগ করে n দ্বারা ভাগ করতে হবে। দেখো, মধ্যবিন্দু আমি নির্ণয় করিনি। মধ্যবিন্দু নির্ণয় করতে হলে এই দুটি সংখ্যা যা আছে, দুটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে দেখো 1 + 4 কত হবে? 5। 5কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে 2.5 হয়। দেখো, তোমরা দেখো 5 ভাগ 2 ভাগ করলে দেখো কত হয়? 2.5 হয়। এভাবে তোমরা প্রত্যেকটাই মধ্যবিন্দু বের করে নিবা। আগে আমি সবগুলো মান লিখে নিচ্ছি। দেখো, আমি মধ্যবিন্দুগুলো লিখে নিছি। এখন আমরা কি করব? দেখো, fi গুণন xi এইটা আমরা বের করব। এটা দেখো xi, এটা হচ্ছে fi, এই দুটো কি অবস্থায়? গুণ। তাহলে এই দুইটা গুণ করতে হবে, fi এবং xi। এই দুইটা গুণ দিয়ে এখানে লিখবো, এই দুইটা গুণ দিয়ে এখানে লিখবো, এভাবে সব কয়টা গুণ দিয়ে পাশের ছকে লিখবো। দেখো, আমি গুণ করে দিই। 2.5 গুণ 24, দেখো গুণ করলে হয় 60। তাহলে এই ঘরে কি কত হবে? 60। এভাবে এইটা 6.5 গুণ 32 করলে হয় দেখো 208। এইভাবে প্রত্যেকটাই আমরা বের করে নেব। দেখো, আমি প্রত্যেকটা মান বের করে নিছি। এখন কি বলছে? xi মাইনাস এক্স ড্যাশ উপরে স্কোয়ার, এটা আমরা বের করব। তাহলে এটা কি? xi মানে কি? এই ছক, এই কলাম। আর এক্স ড্যাশ আমাদের গড়টা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা গড় বের করবো কীভাবে? দেখো, আমরা যেহেতু fi xi মানটা বের করে নিছি, এই ছকটা করতে গেলে আমাদের এই ছক দিয়ে, দেখো এখানে আমি লিখে রাখছি সামেশন fi xi, নিচে হচ্ছে n। তাহলে আমরা কি করব? এখন হচ্ছে সামেশন fi x এর মান, অর্থাৎ এই মানগুলো, সব মানগুলো আমরা যোগ দিব। মানগুলো যোগ দিলে আমাদের কাছে হয় 1752। 1752, এই সব প্রত্যেকটা মান যোগ করলে 1752 হয়। 1752 আর n এর মান দেখো 160। তাহলে যদি ভাগ দিই, 1752 ডিভাইডেড 160, 1752 ডিভাইডেড 160, দেখো অ্যান্সার হয় 10.95। 10.95, এটা আমাদের কি বাড়লো? এক্স ড্যাশের মান। এই যে এক্স ড্যাশের মান বের হলো। এখন xi থেকে এক্স ড্যাশ আমরা বিয়োগ করব। দেখো, এখানে xi হচ্ছে 2.5 আর এক্স ড্যাশ হচ্ছে 10.95। তাহলে যদি আমি লিখি 2.5 মাইনাস xi এর মান, অর্থাৎ প্রথম মানটা, এর জায়গায় 1 হবে, তাহলে প্রথম মান এক্স ড্যাশের মান আমরা পাইছি 10.95। দেখো, বিয়োগ করতেছি। দেখো, বিয়োগ করলে হয় আমাদের -8.45। তাহলে 8.45, তারপর কি আছে? স্কোয়ার আছে। তাহলে যদি আমরা এরপর স্কোয়ার দিই, দেখো স্কোয়ার মানে কি? ওই সংখ্যাটা ডবল গুণ দিতে হয়। দেখো, ডবল গুণ দিই, -8.45। দেখো, গুণ করলে হয় 71.4025। দেখো, 71.4025। এটাকে ক্যালকুলেটরে পুরোটাই তোলা যায়। দেখো, এই যে আমি যদি মানটা আবার বসাই, ব্র্যাকেট দিয়ে নিতে হবে, 2.5 দিতে হবে, -10.95, ব্র্যাকেট শেষ করতে হবে। তারপরে এই দেখো এখানে স্কোয়ার আছে,
দেখো এখানে চাপ দিলে স্কোয়ার উঠে গেল। এখন আমরা সমানে মারবো, দেখো ওই আগের অ্যান্সারটাই চলে আসছে। এভাবে আমি এই মানটা পাইছি। এভাবে আমরা প্রত্যেকটা মান লিখব, এটা থেকে এটা, তারপরে এই ছকের জন্য এটার জন্য লিখব। পুরো মানটা এভাবে লিখতে হবে। আমি মানগুলো লিখে দিচ্ছি। দেখো আমি পুরো মানটা লিখে নিছি। এখন এই মানের সাথে কি কোনটা গুণ আছে? এফ আই গুণ আছে, কিন্তু এই পুরো মানের সাথে এফ আই গুণ আছে। তাহলে দেখো এফ আই অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে আমি এখানে লিখব। তাহলে দেখো আমাদের কাছে আছে 71.4025। দেখো 71.4025 গুণ এফ আই অর্থাৎ এফ ওয়ান 24 গুণ আছে, তাহলে 24 দেখো হয় হচ্ছে 171366। দ্বিতীয়টা যদি এভাবে লিখি, দেখো 19.8025 গুণ, আমাদের গুণ দিতে হবে 32 দ্বারা, তাহলে 32 দেখো গুণ করলে হয় 633.68। এভাবে এই পরের মানগুলো তোমরা লিখে নেবে। আর দেখো আমি মানগুলো লিখে নিছি, এই যে সব কয়টা মান লিখে নিছি। এইটা আর এইটা গুণ দিয়ে এইটা হয়েছে, এইটা আর এইটা গুণ দিয়ে এইটা। সুতরাং এবার আমরা কি করব, এই পুরো মানটা সবগুলি মান আমরা যোগ দিয়ে লিখব। দেখো সবগুলি মান যোগ দিলে হয় 43.6। এটা এই ছকের ভিতরে লিখছি কারণ জায়গা নেই এই জন্য। এটা কিন্তু এইটার মান, এই পুরোটার যোগফল। দেখো সামেশন লেখা আছে, সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স প্রাইম উপরে হোল স্কোয়ার। এই পুরোটার মান হচ্ছে এই সব কয়টা মান যোগ করে এইটা হয়েছে। সো এখন আমরা কি করব, ভেদাঙ্ক বের করব। আর ভেদাঙ্ককে আমরা জানি সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমি লিখে রাখছি সূত্রটি। এখন আমরা মান বসাই। 1 এনের মান কি আমরা দেখতে পাচ্ছি, এনের মান 160। 160 লিখলাম। এই পুরো মান কিন্তু এইটা, তাহলে কত হবে 45.43.6। তাহলে দেখো 1 দিয়ে যদি এটাকে গুণ দেওয়া হয় এটাই হয়, তাহলে এটা ভাগ এইটা। দেখো আমি ভাগ 45.43.6 ভাগ 160। দেখো আমাদের কাছে হয় 28.39। 28.39। এটা আমাদের কি বের হলো, ভেদাঙ্ক প্রায়। সো ভেদাঙ্ক এভাবে বের করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।